ফুটবলের জাদুকর বলতেই প্রথমেই চোখে ভাসে ম্যারাডোনা পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোও নিজেদের ফুটবলীয় কারিশমার জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে জাদুকর না হলেও পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরঝাকালিয়া মডেল সরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান। পায়ে দীর্ঘ সময় ফুটবল নাচানো দেখে এলাকাবাসীর নিকট খুদে ম্যারাডোনা হিসেবে পরিচিতি তার। জিসানের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ সবাই। ফুটবল যেন পা থেকে পড়তেই যায় না। এক পায়ে টানা দীর্ঘক্ষণ ফুটবল নাচাচ্ছে স্কুল পড়ুয়া এই বালক। দেখে মনে হবে ফুটবল তার কথা শুনছে। একই সাথে পিঠে বল রেখে কাপড় খুলে অনায়াসে আবার পড়তেও পারে সে। আর এইভাবেই পায়ে ফুটবল নাচিয়ে তোলপাড় সৃষ্টি করেছে এলাকায়। এই জিসানের ফুটবল খেলা দেখে অনেক মানুষ আসে তাকে দেখার জন্য, কিন্তু অত্যন্ত খুশির বিষয় হয়েছে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান সাহেব, তিনি ভিডিওটি দেখেছেন। দেখার পরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সাহেবকে তাৎক্ষণিক পাঠিয়ে দিয়েছেন। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়, যা বলার মতন না। আমরা কিশোরগঞ্জবাসী অতি উৎসাহিত। অত্যন্ত ভালো একটি ছেলে, সুন্দর খেলাধুলা করে সে চাই অনেক বড় ধরনের একটা খেলোয়াড় হতে, যেমন রোনালদো, মেসি তাদের মতন খেলোয়াড় হতে চায়। তো তার বাবা সামর্থ্য নাই বিদায় সে ওই জায়গা পৌঁছানোর মতো সম্ভব না। এতে অনেক ধন্য, গ্রামবাসী অনেক ধন্য, কারণ বিশেষ একটা বিষয় জিসানকে যেন তাদের মাধ্যমে ভালো একটি জায়গায় পৌঁছতে পারে সে আশা আমরা প্রত্যাশা করি। ছোটবেলা থেকেই ফুটবলের নেশায় মগ্ন জিসান। মোবাইলে ম্যারাডোনার খেলা দেখে অনুপ্রেরিত হয়ে গড়ে তুলেছে নিজস্ব দক্ষতা। এখন পড়াশোনার পাশাপাশি এটাও ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে জিসানের। প্রথম থেকে ফুটবলের নেশাটা যেরকমটা শুরু করছিলাম, তো আব্বু আমাকে স্কুলে যাওয়ার সময় টাকা চোকা দিত, আমার 10 টাকা আমার 20 টাকা দিত। তারপরে এই টাকা আমি জমায়া জার্সি কিনতাম, ফুটবল কিনতাম, তারপরে কিনে কিনে আমি প্র্যাকটিস করতাম। আর এমন এক সময় গেছে আমাদের এই সময় একটা ফুটবল আসেন না। গ্রাম অঞ্চলে মানুষের যারা যাইতাম, তাই মানে কোনো ফুটবল নিয়ে আমি প্র্যাকটিস করতাম, মানে আমাকে যেন দৃষ্টি রাখে, তাহলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবো। মাত্র 10 বছর বয়সী এই তরুণ ফুটবলারের দক্ষতা দেখে মুগ্ধ হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতেই তিনি জিসানের ভবিষ্যৎ করার দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নেন। তারেক রহমানের পক্ষে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি উপহার হিসেবে জিসানের হাতে বুট, জার্সি ও ফুটবল সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন। এছাড়াও তারেক রহমানের পক্ষ থেকে জিসানের পড়াশোনা সহ পরিবারের দায়িত্ব নেয়ার কথা জানান আমিনুল হক। আজকে আমার যে এখানে উপস্থিতি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে, জিসানের পরিবারের পাশে রয়েছে। জিসানের বাবা জজ মিয়া, তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান প্রতিভাবান ফুটবলার, তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে, আমরা রয়েছি। ফুটবল পায়ে নেচে বেড়ানো এই খুদে ম্যারাডোনার স্বপ্ন এখন জাতীয় পর্যায়ের খেলা। প্রতিভাবান এই কিশোরের স্বপ্ন পূরণেই জন্ম নিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল তারকা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।